হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রজেক্ট ম্যাথামেটিক্স। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025-এর WBH এর টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে C51, তমলুক হ্যামিল্টন হাই স্কুল। এই স্কুলটার থেকে আজকে 5, 6, 7, 8 আর 12 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। এর আগের ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সলভ করা রয়েছে। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা প্রথমে করব 5-এর 1-এর অঙ্কটা। তো চলো শুরু করা যাক। দেখো 5-এর 1-এর অঙ্কটাতে রয়েছে, এক ব্যক্তি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে 1 বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। আচ্ছা, তো তিনি কি করছেন দেখো, প্রথমে বুঝে নাও ব্যাপারটা, যে একটা পুরো বছর ধরে তিনি টাকা জমা করছেন, ঠিক আছে? পুরো বছরের প্রত্যেক মাসে 100 করে টাকা জমা করছেন। তাহলে মনে করো তিনি এই প্রথম মাসে 100 টাকা জমা করেছিলেন, আবার দ্বিতীয় মাসে জমা করলেন কত টাকা, 100 টাকা, তার পরের মাসে জমা করলেন 100 টাকা। এরকম করে তিনি কি করছেন, প্রত্যেক মাসে 100 টাকা করে জমা করছেন, ঠিক আছে? তো এই যে 100 টাকা করে জমা করছেন, তাহলে এই যে একদম প্রথম মাসে তিনি যে 100 টাকাটা জমা করেছিলেন, সেই টাকাটা তার কত মাস ধরে চলছে, সেটা চলছে তার 12 মাস ধরে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় মাসে যে টাকাটা জমা করেছিলেন সেটা তাহলে কত মাস, একটা মাস পেরিয়ে গেছে 12 মাসের থেকে, তাহলে সেই টাকাটা চলছিল তার কত, 11 মাস। এরকম করে তারপরে যে তৃতীয় মাসে টাকাটা জমা রেখেছেন সেটা খেটেছে কত মাস, 10 মাস। আর একদম শেষ মাসে যে টাকাটা রেখেছেন সেটা খেটেছে কত মাস, 1 মাস, ঠিক আছে? শেষ টাকাটা একদম 1 মাস পর্যন্ত কেটেছে, ব্যাস, তারপরে পুরো সময়টা শেষ হয়ে গেছে। তো তাহলে আমরা কি করব, মোট দেখো তিনি পুরো বছর ধরে টাকা জমা করে গেছেন, ঠিক আছে? তাহলে প্রথম মাসে 100 টাকা 12 মাসের জন্য, দ্বিতীয় মাসের 100 টাকা 11 মাসের জন্য, তৃতীয় মাসের 100 টাকা 10 মাসের জন্য, এরকম করে করে যেটা একদম শেষ মাসের 100 টাকা সেটা হচ্ছে 1 মাসের জন্য কেটেছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা পুরো ভাষাটা আগে লিখে নিই। দেখো তাহলে আমরা প্রথমে কি লিখবো, ওই ব্যক্তি, এবার লিখবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম ডট ডট দিয়ে শেষ মাসের জন্য। টাকা কি করছেন, দেখো শেষ মাসের টাকা, তাহলে প্রথমে আমরা প্রথম লিখেছি, প্রথম মাসের টাকা হচ্ছে 12 মাসের জন্য, 12 মাসের। তারপরে হচ্ছে দ্বিতীয় মাসেরটা কত, 11 মাসের, এখানে যথাক্রমে লিখবে 12 মাসের, 11 মাসের, ডট ডট 1 মাসের জন্য জমা করেন। এখানটা বুঝতে পারলে তো, এই জায়গাটা বুঝতে পারলে এরপর আমরা এখান থেকে টাকাটা বার করে নিতে পারবো। প্রথমে এই ব্যাপারটা বুঝতে হবে যে প্রথম মাসের টাকাটা তিনি 12 মাসের জন্য, তারপর টাকাটা 11 মাসের জন্য, এরকম করে যেটা একদম শেষ মাসের টাকা সেটা 1 মাসের জন্য জমা করছেন। তাহলে অতএব কি লিখবো, দেখো অতএব লিখবো 1 বছরের মোট সুদ, অতএব 1 বছরের মোট সুদ সমান, দেখো তাহলে প্রথম বছরের যেটা, সেটা প্রথম বছর তিনি কি করেছেন, মানে প্রথম মাসে কি করেছিলেন, তখন তিনি জমা করেছিলেন 100 টাকা। সুদের হার কত রয়েছে আমাদের, সুদের হার রয়েছে 6%, তাহলে 6 ইন্টু সময়টা কত, দেখো প্রথমবারের টাকাটা 12 মাসের জন্য, তাহলে এখানে সময় হচ্ছে 12, কিন্তু নিচে 12 হবে যেহেতু মাস রয়েছে, বাই 100, এটা হয়ে গেল প্রথমবারের জন্য। এরকম করে আমাদেরকে টোটাল 12টা যোগ করতে হবে। এবার আমরা করব দ্বিতীয় মাসের তার টাকা ছিল 100 টাকা, সুদের হারও 6%, কিন্তু সময়টা কত হয়ে গেছে, সময়টা হয়ে গেছে 11 মাস, তাহলে এখানে কত হবে, 11/12 বাই নিচে হচ্ছে 100, প্লাস এরপরে কত হবে 100 ইন্টু 6 ইন্টু, দেখো 11-র পরে হবে কত, 10 মাসের জন্য, বাই 100, প্লাস ডট ডট, এরকম করে শেষ মাস যেটা তখন কত হবে, তখনও 100 টাকা, সুদের হার 6%, কিন্তু সময়টা হয়ে যাচ্ছে 1 বছর, তাহলে 1/12 আর নিচে হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে তার মোট সুদ, ঠিক আছে? সমান কত করবো, দেখো সমান, এখানে দেখো প্রত্যেকটা 100 গুলো কেটে যাচ্ছে, তাই তো? আর কমন কত নিতে পারবে, দেখো এখান থেকে 6 আর 12 যদি কমন নিয়ে নিই, 6/12, তাহলে কত থাকছে, এখানে থাকছে 12 প্লাস 11 প্লাস 10 প্লাস ডট ডট করে প্লাস 1, সমান কত হবে, দেখো এখানে 6, 2 এ 12 কেটে দিতে পারি,
তাহলে হচ্ছে 1/2 ইন্টু এখানটা যোগ করলে কত হবে, এটা পিছন দিক থেকে রয়েছে 12, 11, 10 করে 1 পর্যন্ত, তাহলে উল্টো দিক থেকে আমরা বলতে পারি 1, 2, 3, 4 করে 12 পর্যন্ত। তাহলে 1 থেকে 12 পর্যন্ত যদি থাকে, এই সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলের একটা সূত্র রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, যেখানে n এর মান হচ্ছে 12, তাহলে n প্লাস 1, 12 আর 1 13/2, তাহলে 2 6 18, সরি 2 6 12, তাহলে হচ্ছে 13 6 78, ঠিক আছে, এখানে হয়ে গেল 78 সমান কত, 2 3 6, 2 9 18 সমান হচ্ছে 39 টাকা। তো এই 39 টাকাটা কিন্তু মোট টাকা নয়, এটা হচ্ছে তার 1 বছরের মোট সুদ। এবার আমাদের অ্যান্সারে চাইছে কি যে তিনি বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবেন, তাহলে সুদে আসলে কত পাচ্ছেন, এটা যদি সুদ হয় আর তিনি আসল কত টাকা জমা দিয়েছেন, তিনি প্রত্যেক মাসে 100 টাকা করে জমা দিয়ে গেছেন, এরকম করে 12 মাসের জন্য মোট কত টাকা জমা হয়েছে, মোট হয়েছে 1200 টাকা, 100 100 করে। অতএব তিনি বছরের শেষে সুদে আসলে পাবেন, দেখো কত টাকা হবে, এটা হচ্ছে তার যেটা আসল 1200 টাকা প্লাস তিনি সুদ পেয়েছেন 39 টাকা, সমান কত, 1239 টাকা বা 1239 টাকা, ঠিক আছে। দেখো এরপরে আমরা করবো 5-এর 2-এর অঙ্কটা। পূর্ব মেদিনীপুর জেলায় পথ নিরাপত্তা প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে মানে সমহার হ্রাসের অঙ্ক। এবার বলছে বর্তমান বছরে যদি 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকে তাহলে 3 বছর আগে কত ছিল। তো যখনই কি বলেছি, যখনই আগের কোন একটা সংখ্যা বার করতে বলবে তখন আমরা ধরে নেব এক্স। তাহলে ধরে নেব কি, ধরি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা ছিল এক্সটি। তাহলে শর্তে কি হবে বলতো, দেখো এক্সটি ছিল আগে 3 বছর আগে, তাহলে এক্স এর থেকে কমতে কমতে এখন হয়েছে 8748। তাহলে আমরা শর্তে কি লিখবো, এক্স ইন্টু 1 মাইনাস, আচ্ছা আর এর মান কত রয়েছে, 10% করে হ্রাস পাচ্ছে, তাহলে 1 মাইনাস এখানে আর মানে 10/100 হোল কিউব সমান হচ্ছে 8748। 8748, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বার করব। দেখো 0 0 কেটে গেল, বা এক্স ইন্টু এখানটা কত হবে, 10 একে 10 মাইনাস 1 মানে হচ্ছে 9, তাহলে 9/10 এর হোল কিউব সমান হচ্ছে 8748, বা এক্স সমান, দেখো এক্স সমান কত হবে বলতো, এই যে 9/10টা রয়েছে বাঁ দিকে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, আর ডান দিকে নিয়ে গেলে কি হবে, এটা উল্টে যাবে, 9/10টা হয়ে যাবে 10/9, তাহলে এখানে 10 আর নিচে হবে 9, এরকম করে কতগুলো হবে, 3টা হবে, যেহেতু কিউব রয়েছে, তাহলে 3টে 10 আর 3টে 9। এবার কাটাকাটি করবো, দেখো এখানে হচ্ছে 9 9 81, 6 থাকছে, তাহলে হচ্ছে 9 7 63, হাতে 1 থাকলে 18, 9 2 18, ঠিক আছে। এবার আরেকবার 9 দিয়ে কাটলে 9 1 9 0, 9 8 72, আর একবার 9 দিয়ে কাটলে 9 1 9 9 2 18 হয়ে গেল। তাহলে বা x সমান কত, দেখো 12 এসেছে আর আমাদের 3টে 10 রয়েছে, মানে এখানে 3টা 0, তাহলে x এর মান কত, 12,000। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, লিখবো 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,003। দেখো এরপরে 6-এর 1-এ রয়েছে সমাধান। তো এটা একটা নিয়ম রয়েছে, এটা শুধু লসাগু করলে হয় না, প্রথমে কি করতে হয়, এই যে জায়গাটা রয়েছে 1/x - 1 x - 2 বা পরেরটা x - 2 x - 3, এই প্রত্যেকটাকে না আমরা দুটো ভাগে ভাগ করে নেব। দেখো এটা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি 1/x - 2 মাইনাস 1/x - 1। এই প্রথমের পার্টটাকে শুধু এইটুকু লিখতে পারি, এটা যদি বিয়োগ করে ক্যালকুলেশন করো দেখবে নিচটা তো লসাগু হয়ে যাবে, x - 2 x - 1 যেটা রয়েছে, আর ওপরটা 1 হয়ে যাবে কাটাকাটি করে, ঠিক আছে, প্লাস একই রকম ভাবে পরেরটা লিখতে পারি 1/x - 3 মাইনাস 1/x - 2, ঠিক আছে। এটা যেগুলো পরে আছে সেগুলো আগে হচ্ছে, এইটার থেকে এটা মাইনাস, প্লাস এখানেও আবার কত হবে, তাহলে এই যে পরেরটা অর্থাৎ x - 4 এর থেকে x - 3টা এটা মাইনাস, সমান রয়েছে কত, 1/6। এবার দেখো আমরা এখানে তো ব্র্যাকেট দিয়েছি, যদি এই ব্র্যাকেট গুলো না দিতাম, প্লাস যেহেতু রয়েছে আমরা ব্র্যাকেট তো দেওয়ার কোনো দরকার নেই, তাই তো, শুধু ব্র্যাকেটটা দিলাম বোঝানোর জন্য যে তোমাদের এই একটা পার্টকে আমরা দুটো পার্টে ভেঙেছি। এবার দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে এই যে 1/x - 2 তার সাথে 1/x - 2 কেটে গেল, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, আর কোনটা কাটবে দেখো এটা,
1/x-3 এর সাথে 1/x-3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কে 1/x-1, চিহ্ন রয়েছে মাইনাস আর এটা রয়েছে প্লাস, তাহলে এটাকে আগে লিখি যেহেতু প্লাস রয়েছে, তাহলে 1/x-4 মাইনাস 1/x-1 সমান কত 1/6। এবার আর কিছু নেই, শুধু লসাগু করবো তারপর মধ্য সহগ বিশ্লেষণ। দেখো লসাগু দুটো এখানে আলাদা সংখ্যা রয়েছে, তাহলে দুটোই লিখতে হবে x-4 into x-1। এবার x-4 x-4 মিলে গেল, তাহলে x-1 এর সাথে 1টা গুণ হয়ে এখানে হবে x-1 মাইনাস আবার x-1 মিলে গেল, তাহলে 1 এর সাথে x-4 কিন্তু মাইনাস রয়েছে বলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, সমান হচ্ছে 1/6। বা এবার আমাদের কি কাজ, উপরে যে ব্র্যাকেটটা রয়েছে সেটা তুলতে হবে, তাহলে x-1 রয়েছে, এরপর মাইনাস যেহেতু আগে রয়েছে এই দুটোর চিহ্ন কি হয়ে যাবে পাল্টে যাবে, তাহলে হয়ে গেল -x আর মাইনাসে +4। আর নিচটা এবার আমরা কি করবো, দেখো নিচটা লসাগু গুণ করে নিই, গুণ করলে কত হবে, এখানে x আর x এ হচ্ছে x², 4 আর x এ হচ্ছে -4x এখানে, আর 1 এর সাথে x হলে হচ্ছে -x আর 1 আর 4 এ হচ্ছে +4 সমান রয়েছে 1/6। বা এবার এখানে দেখো x আর x কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 4 - 1 তার মানে 3 বাই নিচে কত হবে x² এখানে 4x আর x দুটোই মাইনাস রয়েছে, তাহলে যোগ করে 5x হয়ে গেল +4 সমান কত 1/6। এবার আমরা করব কোনাকুনি গুণ, ঠিক আছে, কোনাকুনি গুণ করলে কি হবে, এদিকের সাথে 1 গুণ হবে আর এখানে 6 × 3 = 18 হবে, তাহলে সেটাই করি x² - 5x + 4 সমান কত বললাম 6 × 3 হচ্ছে 18। এরপরে আমাদের কাজ হচ্ছে 18কে বাদিকে নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে x² - 5x + 4 - 18 সমান হচ্ছে 0 বা x² - 5x, দেখো এই দুটোতে মিলে হচ্ছে কত 14, 18 থেকে 4 বিয়োগ করলে 14, যেহেতু 18 বড় তাই চিহ্নটা হলো মানে 18, ঠিক আছে। এবার কি করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ করব। মধ্য সহগ বিশ্লেষণ মানে 14কে ভেঙে এমন মানে 14কে এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাদেরকে বিয়োগ করে 5 হবে। তো 14 কততে হয় 7 2 এ 14, 7 আর 2 বিয়োগ করলে 5 হয়, তাহলে এখানটা কত হবে x² - 7x + 2x - 14 সমান 0। বা এবার x কমন নিলে হচ্ছে x - 7 আর পরের দুটোর থেকে দেখো 2 কমন গেলে হচ্ছে x - 7 সমান 0। বা এবার দুটোর থেকে কত কমন নিতে পারবো x - 7, তাহলে পড়ে থাকলো এখানে x আর এখানে +2 সমান 0। তাহলে x এর একটা মান কত হচ্ছে, বা হচ্ছে x - 7 সমান 0 অথবা x + 2 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারছি x সমান 7 আর এখান থেকে বলতে পারছি x সমান -2। তাহলে আমাদের आंसर কি হবে, লিখবো নির্ণেয় সমাধান x সমান 7, -2। এরপরে 6 এর 2 এর অঙ্কটা কি রয়েছে, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবারের পরীক্ষার জন্য, 25 মাধ্যমিকের জন্য, যেখানে আমরা সাজেশন দিয়েছিলাম সেখানেও বলেছিলাম কিন্তু যে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে কি ধরে নেব, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, যেটা বার করতে বলেছে সেটা ধরে নেব। ধরি কমার পূর্বে মানে দাম কমার পূর্বে, পূর্বে কি ছিল, প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। ঠিক আছে, তার মানে কি প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল, মানে আমরা x টাকায় পেতাম 12টা কলম, x টাকায় পাওয়া যেত 12টা কলম। আর কি হচ্ছে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যাবে যদি যখন 6 টাকা কমছে, তাহলে আমাদের বার করতে হবে কি যে 30 টাকায় আমরা আগে কতগুলো কলম পেতাম আর এখন কতগুলো পাচ্ছি। ঠিক আছে, তাহলে কি লিখবো, আগে আগে কি হতো x টাকায় পাওয়া যেত কটি কলম, 12টি কলম, আর 1 টাকায় পাওয়া যেত কত 12/x টি কলম, আর 30 টাকায় পাওয়া যেত কত 12 × 30/x টি কলম। ঠিক আছে, আর এখন কি হচ্ছে, এখন কি হয়েছে দেখো, এখন বলছে প্রতি ডজন কলমের মূল্য ক টাকা কমেছে, 6 টাকা করে কমেছে, তার মানে প্রতি ডজনে 6 টাকা কমেছে, প্রতি ডজনে ছিল x টাকা, এখন 6 টাকা কমে গেছে, মানে কত হয়ে গেছে x - 6 টাকা, তার মানে এখন x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। দেখো এরপর 7 এর 1 এর অঙ্কটাতে রয়েছে কি
সরল করো। তো তিনটে যে পার্ট রয়েছে সেই তিনটে পার্ট আমরা এখানে আলাদা করে লিখে নিচ্ছি, কারণ কি করতে হবে, করণ নিরসন করতে হবে তিনটে অংশের। তাহলে প্রথম অংশের আগে করণ নিরসন করি। দেখো এখানে নিচে কত রয়েছে, 2 মাইনাস রুট 2। তাহলে আমরা উপর নিচে কত দিয়ে গুণ করব, উপর নিচে গুণ করব 2 প্লাস রুট 2 দিয়ে। তাহলে এখানে নিচেও কত হবে, 2 মাইনাস রুট 2 আছে, আর একটা 2 প্লাস রুট 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। সমান দেখো উপরে রয়েছে 4 রুট 3টা যদি ভেতরে গুণ করে দিই তাহলে কত হবে, 2 রুট 3 প্লাস 3 2 হচ্ছে রুট 6। আর নিচটা কোন সূত্র আসছে, নিচটা আসছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2 স্কোয়ার হচ্ছে কত, 4, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2 স্কোয়ার 4 মাইনাস রুট 2 স্কোয়ার হচ্ছে 2। তাহলে এখানটা বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে হচ্ছে 4 ইন্টু 2 রুট 3 প্লাস রুট 6 বাই 2। 2 2 এ 4 কেটে গেল, এবার 2টা দিয়ে ভেতরটাই গুণ করে দিই। তাহলে 2 2 এ 4 রুট 3 প্লাস 2 রুট 6, ঠিক আছে। এটা হয়ে গেল প্রথম অংশ। একই রকম ভাবে আমরা কি করব, দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে কি দিয়ে গুণ করবো উপর নিচে বলো। এখানে দেখো যেটা মাইনাসটা রয়েছে তার প্লাসটা দিয়ে, মানে 4 রুট 3 প্লাস রুট 18 দিয়ে। তাহলে নিচেও কি হবে, নিচে আমাদের রয়েছে 4 রুট 3 মাইনাস রুট 18, আর একটা গুণ করেছি 4 রুট 3 প্লাস রুট 18 দিয়ে, সমান। উপরে যেরকম আছে সেটা রেখে দেবো, এখানে গুণ করার কিছু নেই। 30 দিয়ে গুণটা করবো না, কেননা দেখো নিচটা যেটা হবে সেটা তো কাটতে পারে 30-এর সাথে, তাই না। এবার নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মানে কত, 4 রুট 3 এর হোল স্কোয়ার, আর মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে রুট 18 স্কোয়ার, সমান। উপরে তো রয়েছে 30 ইন্টু 4 রুট 3 প্লাস রুট 18, আর নিচে যেটা রয়েছে দেখো এখানটা যদি বিয়োগ করি, এখানে কত হচ্ছে, 4 রুট 3 স্কোয়ার হচ্ছে 4 4 16, 3 48, ঠিক আছে 48, আর তার থেকে রুট 18 স্কোয়ার মানে হচ্ছে 18, বিয়োগ করলে কত হবে, 0 3। তাহলে বিয়োগ করলে হচ্ছে 30, তাহলে 30 আর 30 কেটে গেল, সমান থাকলো কত, 4 রুট 3 প্লাস রুট 18, ঠিক আছে। এটা থাকলো। এবারে করব তৃতীয় অংশ। তৃতীয় অংশে একই রকম ভাবে গুণ করব কত, 3 মাইনাস রয়েছে, তাহলে 3 প্লাস 2 রুট 3 দিয়ে গুণ করলাম, আর নিচে 3 মাইনাস 2 রুট 3 রয়েছে আর গুণ করেছে 3 প্লাস 2 রুট 3 দিয়ে, সমান রুট 18 এখানে থাকলো, 3 প্লাস 2 রুট 3, আর এখানে নিচটা কত হচ্ছে দেখো, নিচটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 রুট 3 এর হোল স্কোয়ার, সমান 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার হচ্ছে 9, আর 2 রুট 3 স্কোয়ার মানে হচ্ছে 2 2 এ 4, 4 3 এ 12, এটা নিচটা 12 হচ্ছে, 9 মাইনাস 12 হচ্ছে। দেখো 9 মাইনাস 12 মানে কত, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ, তার মানে বিয়োগ করলে হবে -3। আর উপরে যে রয়েছে রুট 18, রুট 18 মানে কত দেখো, রুট 18 মানে হচ্ছে রুট ওভার অফ 3 ইন্টু 3 ইন্টু 2, হয়তো 3 3 9 2 18, তার মানে এই যে দুটো 3 রয়েছে তার একটা 3 রুটের বাইরে তো বেরোবেই, তাহলে 3 রুট 2 হচ্ছে, সেটা এখানে লিখবো 3 রুট 2 ইন্টু এখানে রয়েছে 3 প্লাস 2 রুট 3, আর নিচটা কত হচ্ছে 9 মাইনাস 12, 9 মাইনাস 12 মানে হলো -3, তাহলে 3 3 এখানে কেটে গেল, সমান এই যে মাইনাসটা রয়েছে এটা প্রথমে দিলাম, আর এই দুটো দিয়ে গুণ করবো। দেখো রুট 2 দিয়ে ভেতরে গুণ করে দিই, তাহলে হচ্ছে 3 রুট 2 প্লাস এখানটা হচ্ছে 2 রুট 6, ঠিক আছে। তাহলে আমরা সমস্ত কিছু পেয়ে গেছি। এবার কি করবো দেখো, এবার যে প্রদত্ত ছিল, প্রদত্ত দুটোরই মাঝখানে মাইনাস আছে, অতএব প্রদত্ত সমান, আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, এই যে রুট 18 রয়েছে এটাকে আমরা লিখে দিতে পারি 4 রুট 3, রুট 18 মানে কত হলো 3 রুট 2, তাহলে প্লাস 3 রুট 2, এটা লেখা থাক, তাহলে এখানে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে প্রদত্তর প্রথম সংখ্যাটা রয়েছে 4 রুট 3 প্লাস 2 রুট 6, মাইনাস দেখো মাঝখানে মাইনাস রয়েছে, প্রথমেরটা তারপরে মাইনাস পরেরটা তারপরে মাইনাস আবার পরেরটা, তাহলে মাইনাস এখানে কত হবে আবার 4 রুট 3 প্লাস 3 রুট 2 মাইনাস আবার এটা, এবার এখানেও একটা মাইনাস আছে আর অঙ্কেও মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস কি হয়ে যাবে প্লাস, প্লাস কত 3 রুট 2 প্লাস 2 রুট 6, সমান দেখো ব্র্যাকেটটা আগে তুলে দিই তারপরে কাটাকাটি করছি, তাহলে 4 রুট 3 থাকলো, 2 রুট 6 থাকলো, এখানে মাইনাস দিয়ে দুটোকেই গুণ হলে দুজনেই মাইনাস হয়ে যাবে, মানে 4 রুট 3 মাইনাস 3 রুট 2 প্লাস এখানে রয়েছে 3 রুট 2 প্লাস এখানে রয়েছে 2 রুট 6, তাহলে দেখো 4 রুট 3 কেটে গেল, 3 রুট 2 3 রুট 2 কেটে গেল, কিন্তু 2 রুট 6টা কাটছে না, তাই তো কোথাও তো ভুল হয়নি নিশ্চয়ই, কাটছে না এখানে, তাহলে সমান অ্যান্সার হবে কত, 2 আর 2 হচ্ছে 4, তার মানে হচ্ছে 4 রুট 6, ঠিক আছে। এখানে কাটাকাটি তো হলো না, তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে 4 রুট 6। দেখো এবার করবো 7 এর 2 এর অঙ্কটা।
দেওয়া রয়েছে এক্স মাইনাস বি ওয়াই ভেরিজেস রুট এক্স ওয়াই, এক্স মাইনাস বি ওয়াই ভেরিজেস রুট এক্স ওয়াই, এটা দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজেস এক্স ওয়াই, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করবো দেখো, এখানে ভেরিজেসটা তুলে নিই, তাহলে কত লিখতে পারবো, এক্স মাইনাস বি ওয়াই সমান হচ্ছে কে ওয়ান ধরলাম রুট এক্স ওয়াই, ঠিক আছে। এরপর আমরা করবো দুদিকে হোল স্কোয়ার, তাহলে পাচ্ছি এ ওয়াই সরি এক্স মাইনাস বি ওয়াই এর হোল স্কোয়ার সমান এখানটা হবে কে ওয়ান স্কোয়ার ইন্টু এক্স ওয়াই হয়ে যাবে, যেহেতু রুট আছে তার স্কোয়ার করলে রুটটা উঠে গেল। বা এবার আমরা কি করব, এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে রয়েছে, তো এটাকে ভাঙবো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র দিয়ে, তাহলে এখানটা হয়ে যাবে এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4ab হয়, তাহলে 4 ইন্টু এক্স ইন্টু বি ওয়াই, এখানে এবি মানে হচ্ছে এ মানে এক্স আর বি মানে বি ওয়াই সমান যেটা রয়েছে কে ওয়ান স্কোয়ার এক্স ওয়াই, বা এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার সমান এই যে এটা রয়েছে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে হচ্ছে কত কে ওয়ান স্কোয়ার এক্স ওয়াই ছিল, আর এইটা যখন মাইনাস রয়েছে 4ab এক্স ওয়াই, তাই তো গুণ করলে কত হচ্ছে 4ab এক্স ওয়াই, এবার মাইনাস রয়েছে ডান দিকে চলে গেলে হলো প্লাস, তাহলে প্লাস কত 4ab এক্স ওয়াই, বা এখান থেকে এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার সমান এখানটা কমন নিলে কত পাচ্ছি কে ওয়ান স্কোয়ার প্লাস 4ab ইন্টু এক্স ওয়াই, ঠিক আছে। এটা হলো, বা এখান থেকে বলতে পারি এক্স প্লাস বি ওয়াই সমান কত রুট ওভার অফ কে ওয়ান স্কোয়ার প্লাস 4ab ইন্টু রুট এক্স ওয়াই, দেখো সমস্তগুলো রুট করে দিয়েছি, ঠিক আছে, এটা থাকলো। এরপর আমরা কি করব, এবার এই যে ধরো এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার, এবার 1 আর 2 ভাগ করব, 1 আর 2 ভাগ করলে কি পাবো, দুইটা আগে লিখছি যেহেতু এটা প্লাস রয়েছে আগে লিখলাম এক্স প্লাস বি ওয়াই বাই এক্স মাইনাস বি ওয়াই সমান এখানে কত রয়েছে রুট ওভার অফ রয়েছে কে ওয়ান স্কোয়ার প্লাস 4ab ইন্টু রুট এক্স ওয়াই, আর এক্স মাইনাস বি ওয়াই এর জন্য নিচে কত রয়েছে কে ওয়ান রুট এক্স ওয়াই, কে ওয়ান ইন্টু রুট এক্স ওয়াই, তাহলে কি হচ্ছে দেখো এখানে রুট এক্স ওয়াই কেটে গেল, এই যে পুরো ধ্রুবকটা রয়েছে এটাকে আমরা একটা ছোট ধ্রুবক ধরে নিলাম কে2, ঠিক আছে। আর যখনই ধ্রুবক ধরছো না প্রত্যেকটা ধ্রুবকের পাশে কিন্তু লিখবে যেখানে এটা অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে লিখবে কে2 সমান এটা ধরে পাই। এরপর আমরা করব যোগভাগ, যোগভাগ করলে পাবো কি, প্রথমে উপরেরটার সাথে নিচেরটা যোগ হবে, মানে এক্স প্লাস বি ওয়াই এর সাথে এক্স মাইনাস বি ওয়াই যোগ হলো, এবার কি হবে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, বিয়োগ হলে এখানটা হয়ে গেল প্লাস বি ওয়াই সমান এখানে কে2 ধরেছি, এটা বড় যদি যোগভাগ করতাম অনেক বড় হতো তার জন্য কে2 ধরা, তাহলে এখানে কত হবে কে2 প্লাস 1 বাই কে2 মাইনাস 1, দেখো এখানে বি ওয়াই কেটে গেল, এখানে এক্স এক্স কেটে গেল, বা হচ্ছে কত উপরে হচ্ছে 2ax আর নিচে হচ্ছে 2by সমান এখানে আছে কে2 প্লাস 1 বাই কে2 মাইনাস 1, 2 2 কেটে গেল, আর এই যে এবি গুলো বাঁ দিকে রয়েছে গুণ হিসাবে ওদেরকে আমরা ডান দিকে নিয়ে যেতে পারি, তাহলে কি পেয়ে যাবো x বাই ওয়াই সমান পাচ্ছি কত, দেখো বিটা এখানে নিচে রয়েছে উপরে উঠে যাবে, তাহলে হচ্ছে বি ইন্টু কে2 প্লাস 1, এটা উপরে আছে এটা তাহলে নিচে হবে a ইন্টু কে2 মাইনাস 1, ঠিক আছে হয়ে গেল এটা। এইটাকে আরো একটা ধ্রুবক ধরবো যেটাকে আমরা ধরলাম m, তাহলে এখান থেকে কি পাচ্ছি বা পাচ্ছি x সমান m y, ঠিক আছে, এই এতটা আমাদের দরকার ছিল। এরপর আমরা চলে যাব অঙ্কে, বলা রয়েছে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজেস এক্স ওয়াই, দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে ভেরিজেস সেটা আমরা নিচে নিয়ে এসে ধ্রুবক প্রমাণ করব, তাহলে আমরা প্রমাণ করব কি অতএব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা সমান যদি একটা ধ্রুবক দেখাতে পারি তার মানেই বলতে পারবো উপরেরটা ভেরিজেস নিচেরটা। এবার মান বসাবো আমরা x এর, দেখো x এর মান হচ্ছে my, তাহলে x স্কোয়ার এর মান কত m স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস রয়েছে y স্কোয়ার, নিচে আবার x এর মান কত my ইন্টু এখানে রয়েছে y সমান, দেখো উপরেরটা থেকে কত কমন যাবে, কমন চলে গেল y স্কোয়ার, তাহলে থাকছে m স্কোয়ার প্লাস 1, আর নিচে কত হচ্ছে নিচে হচ্ছে m y স্কোয়ার, দুটো y রয়েছে তাহলে এখানে y স্কোয়ার কেটে গেল, দেখো যেটা রয়েছে m স্কোয়ার প্লাস 1 বাই m সমস্তগুলো ধ্রুবক, mটা ধ্রুবক তার মানে m স্কোয়ার প্লাস 1 ও ধ্রুবক, আর এইখানে নিচে m রয়েছে সেটাও ধ্রুবক, তাহলে এটা সমান হয়ে গেল আমাদের ধ্রুবক, ঠিক আছে। এবার যখনই ধ্রুবক পেয়ে গেলাম এইটা, তাহলে অতএব এখান থেকে কি বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজেস হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, প্রমাণিত। অঙ্কটা একটু অন্যরকম কিন্তু দেখো প্রত্যেকটা স্টেপ মনে রাখবে তাহলেই করতে পারবে।
দেখো এরপরে 8-এর 1-এর অঙ্কটা রয়েছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কয়ার সমান এ মাইনাস ডি এর হোল স্কয়ার। তো প্রথমে যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, সেখান থেকে আমরা কি লিখতে পারবো, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান হচ্ছে কে, যেখানে কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখবো, অতএব লিখবো এ সমান বি কে, বি সমান সি কে, আর সি সমান হচ্ছে ডি কে। এবার এই যে সি এর মান ডি কে, সেটা এখানে সি তে বসাবো, তাহলে কত হবে ডি কে ইন্টু কে সমান হবে ডি কে স্কয়ার। আবার এই বি এর মানটা এখানে বসাবো, তাহলে ডি কে স্কয়ার ইন্টু কে সমান হচ্ছে ডি কে কিউ। অতএব এল এইচ এস সমান, যেটা বাম পক্ষ রয়েছে সেটা লিখি, সেটা রয়েছে বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কয়ার। এবার এখানে আমরা মান বসাবো কার কার, এ বি আর সি এর। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে ডি কে স্কয়ার মাইনাস সি এর মান হচ্ছে ডি কে এটার হোল স্কয়ার প্লাস আবার সি এর মান হচ্ছে ডি কে মাইনাস এ এর মান হচ্ছে ডি কে কিউব প্লাস এবার বি এর মান হচ্ছে ডি কে স্কয়ার মাইনাস রয়েছে ডি, ডিটা তো ডি থাকবে, তার কোনো মান নেই। ঠিক আছে, এরপর আমরা প্রত্যেকটা হোল স্কয়ার ভাঙবো। দেখো এটা হচ্ছে ডি কে স্কয়ার মাইনাস ডি কে হোল স্কয়ার, তার মানে এ মাইনাস বি এর হোল স্কয়ার। কি সূত্র, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে প্রথমে হবে এ স্কয়ার মানে হচ্ছে ডি কে স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু ডি কে স্কয়ার ইন্টু ডি কে প্লাস হচ্ছে ডি কে এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা একটা হলো এই প্রথমেরটা, প্লাস এবার পরেরটার জন্য কত হবে, পরেরটার জন্য আবার ডি কে এর হোল স্কয়ার মাইনাস কত 2 ইন্টু ডি কে কিউব প্লাস কত রয়েছে ডি কে কিউবের হোল স্কয়ার। দুটো হলো। এবার শেষেরটা কত হবে, এখানে এ মানে হচ্ছে ডি কে স্কয়ার, তাহলে ডি কে স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ডি কে স্কয়ার ইন্টু ডি প্লাস ডি স্কয়ার, এটা বি স্কয়ার আর কি সমান। এবার দেখো হোল স্কয়ার গুলো ভাঙি, এখানে ডি কে স্কয়ার এর হোল স্কয়ার মানে হবে ডি স্কয়ার কে 4 মাইনাস এখানে 2 ডি রয়েছে দুটো, তাহলে ডি স্কয়ার কে রয়েছে কটা, এখানে দুটো এখানে একটা, তাহলে হলো 2 এর একে 3 প্লাস এখানটা হচ্ছে ডি স্কয়ার কে স্কয়ার প্লাস আবার এখানে ডি কে এর হোল স্কয়ার মানেও ডি স্কয়ার কে স্কয়ার মাইনাস 2 ডি রয়েছে দুটো, তাহলে ডি স্কয়ার কে একটা আর তিনটে মানে হচ্ছে চারটা, তাহলে হচ্ছে কে 4 প্লাস এখানটা হবে কত ডি স্কয়ার আর কিউবের স্কয়ার মানে 6 প্লাস এখানে আবার কত হচ্ছে ডি স্কয়ার কে 4 মাইনাস এখানটা কত 2 ডি আর ডি ডি স্কয়ার আর কে স্কয়ার, তাহলে 2 ডি স্কয়ার কে স্কয়ার আর প্লাস আমাদের রয়েছে ডি স্কয়ার। এবার দেখো কাটাকাটি কোথায় হবে, কাটাকাটি হবে আমাদের এই যে ডি স্কয়ার কে স্কয়ার আর ডি স্কয়ার কে স্কয়ার দুটো রয়েছে, আর এখানে রয়েছে 2 ডি স্কয়ার কে স্কয়ার মাইনাস একটা, তাহলে এই দুটোর সাথে মানে এই দুটোকে যোগ করে যেটা হবে তার সাথে এটা কাটা যাবে। ঠিক আছে, আর কাটা যাবে এই যে ডি স্কয়ার কে 4 ডি স্কয়ার কে 4, দেখো দুটো যোগ করলে কত হয় 2 ডি স্কয়ার কে 4, আর এখানে সেটারই একটা মাইনাস রয়েছে, কাটা গেল। যেটা পড়ে থাকবে সেটা লিখি এবার, সমান প্রথমে এটা লিখবো ডি স্কয়ার কে 6 মাইনাস কত 2 ডি স্কয়ার কে কিউব প্লাস রয়েছে ডি স্কয়ার। দেখো এটাকে আমরা লিখতে পারি ডি কে কিউব মাইনাস ডি এর হোল স্কয়ার। দেখো ভালো করে এটা লেখা যায় কিনা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আকারে রয়েছে, সেটাকে a মাইনাস বি এর হোল স্কয়ার লিখে দিলাম। আর এই যে ডি কে কিউব লিখেছি সেটা আসলে কি, ডি কে কিউব মানে হচ্ছে a, তার মানে এটা সমান কত লিখতে পারি a মাইনাস ডি এর হোল স্কয়ার সমানই হচ্ছে আমাদের আর এইচ এস বা ডান পক্ষ। বাম পক্ষ লিখলে এখানে ডান পক্ষ লিখবে, আমি এল এইচ এস লিখেছি বলে আর এইচ এস লিখলাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল কি প্রমাণিত। ধীরে সুস্থে আস্তে আস্তে ক্যালকুলেশনটা করবে তাহলেই মিলে যাবে। দেখো এরপরে 8-এর 2-একটা রয়েছে বি বাই এ প্লাস বি সমান হচ্ছে এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ সমান এ প্লাস বি প্লাস সি বাই 2a প্লাস বি প্লাস 2c। এটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের দেখাতে হবে a বাই 2 সমান বি বাই 3 সমান সি বাই 4। ঠিক আছে, তো প্রথমে এটার জন্য কি করব, দেখো বা এই যে বা দিকে যেটা প্রথমে রয়েছে এটার উপর নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 2b বাই 2 ইন্টু এ প্লাস বি সমান মাঝে যেটা রয়েছে সেটাকে কিছু করবো না, যেরকম আছে সেরকমই থাকে, এটা a প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ সমান শেষে যেটা রয়েছে সেটারও কি করব, ওপর নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই নিচে হবে 2 ইন্টু 2a প্লাস বি প্লাস 2c। ঠিক আছে,
এই থাকলো আমাদের গুণ করলাম। এবার এই যে তিনটে পেয়েছি এদেরকে করব সংযোজন। সংযোজন প্রক্রিয়া কাজে লাগাবো। তাহলে পাশে কি করব? সংযোজন মানে কি? সংযোজন মানে হচ্ছে ওপরের গুলো সব একসাথে যোগ হবে, ডিভাইড বাই নিচের গুলোও যোগ হবে। তাহলে কি লিখবো দেখো, উপরে কত রয়েছে? প্রথমে আমাদের রয়েছে 2b প্লাস প্লাস হবে a প্লাস c মাইনাস b, a প্লাস c মাইনাস b প্লাস এখানে কত হবে? 2a 2b 2c, তাহলে প্লাস 2a প্লাস 2b প্লাস 2c। ঠিক আছে, হলো। এবার নিচে কত রয়েছে? নিচে দেখো 2 দিয়ে আবার গুণ করলে হচ্ছে 2a প্লাস 2b প্লাস এখানে রয়েছে b প্লাস c মাইনাস a প্লাস নিচে কত রয়েছে? 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4a প্লাস 2b প্লাস 4c। ঠিক আছে, সমান কত হচ্ছে দেখো, সমান এখানে a কটা রয়েছে? a রয়েছে 2a আর a মানে হচ্ছে 3a। b কতগুলো রয়েছে? b রয়েছে 2b 2b আর তার থেকে একটা b বিয়োগ, 2b প্লাস 2b মানে হচ্ছে 4b, তার থেকে b বিয়োগ করলে কত হবে? প্লাস 3b। আর c কোথায়? c এখানে প্লাস c আর প্লাস 2c, তাহলে কত? প্লাস 3c ডিভাইড বাই নিচে কত? নিচে a কোথায় রয়েছে দেখো, এখানে 4a মাইনাস a প্লাস 2a, তাহলে 4 আর 2 6, 6 থেকে একটা a বিয়োগ মানে কত হচ্ছে? 5 হচ্ছে, 5a। আর b হচ্ছে কত? 2b প্লাস b মানে 3b আর 2b মানে আবার এখানেও প্লাস 5b প্লাস c টা কত হবে? 4c প্লাস c তার মানে 5c সমান উপর থেকে কত কমন যাবে? 3 কমন নিলে হচ্ছে a প্লাস b প্লাস c, নিচের থেকে 5 কমন গেল a প্লাস b প্লাস c। এবার কি হলো? a প্লাস b প্লাস c কেটে গেল, সমান হচ্ছে কত? 3/5। তার মানে আমরা কি পেলাম? প্রত্যেকটার সাথে সমান পেলাম 3/5। অতএব আমরা কি বলতে পারি দেখো, অতএব যেটা উপরে ছিল মানে b বাই a প্লাস b সমান হচ্ছে a প্লাস c মাইনাস b বাই b প্লাস c মাইনাস a সমান a প্লাস b প্লাস c বাই নিচে রয়েছে 2a প্লাস b প্লাস 2c সমান পেয়েছি আমরা 3/5। ঠিক আছে, এবার কি করব? এই প্রত্যেকটার সাথে একটা করে সমান করব। দেখো প্রথমে করব, এখন প্রথমে এই b বাই a প্লাস b এর সাথে 3/5টাকে সমান করি, কি পাওয়া যায় দেখি। এখান থেকে সমান করলাম, বা এবার কোনাকুনি গুণ করি। কোনাকুনি গুণ করলে কত পাবো? 3a প্লাস 3b, প্রথমে 3 দিয়ে গুণ করলাম সমান হচ্ছে 5 এর সাথে b গুণ করলে 5b, বা 3a সমান 3b টা ডান দিকে চলে গেলে কত হবে? 5b মাইনাস 3b, বা এখান থেকে পাচ্ছি 3a সমান 5 এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2 মানে 2b, বা a বাই b সমান কত বলতে পারি? দেখো b এর সাথে 2 রয়েছে আর 3 রয়েছে, তাহলে a বাই b সমান হয়ে গেল 2/3। আচ্ছা a বাই b না করে এখানে করো a বাই 2 সমান হবে b বাই 3। একই ব্যাপার, এখানে 2টাকে a এর নিচে নিয়ে গেলাম আর 3টাকে b এর নিচে নিয়ে গেলাম। দেখো আমাদের প্রমাণের যে প্রথম দুটো সেটা আমরা পেয়ে গেছি। এবার এই 2 নাম্বারটার সাথে আবার 3/5 সমান করি, যে a প্লাস c মাইনাস b বাই এখানে রয়েছে b প্লাস c মাইনাস a সমান হচ্ছে 3/5। আবার গুণ করি, এখানে গুণ করলে দেখো কি পাবো? প্রথমে এদিকটা গুণ করি, তাহলে হচ্ছে 5a প্লাস 5c মাইনাস 5b সমান এদিকটা গুণ করলে কত পাচ্ছি? 3b প্লাস 3c মাইনাস 3a, বা এবার এখানে এটাকে নিয়ে চলে এলে কত হবে? 5a প্লাস 3a, বা রয়েছে মাইনাস 5b আর একটা b নিয়ে এলে মাইনাস 3b, আর c-টাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে হচ্ছে 3c মাইনাস 5c, বা এখানে হচ্ছে 5 3 8, 8a মাইনাস 8b সমান হচ্ছে মাইনাস 2c। এবার এখানে আমরা b বাই a এর মান বসাই। দেখো আমাদের জানা আছে 2b সমান হচ্ছে 3a, তাই তো? তাহলে এখানে 8 এর জায়গায় যদি দেখো 2b সমান 3a হয়, তাহলে যদি দুদিকে 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে কত হবে? 8b সমান হবে 12a, তাই তো? এটা যদি গুণ করি তাহলে পাবো, বা তাহলে এখান থেকে লিখতে পারি 8a মাইনাস 8b এর পরিবর্তে লিখতে পারি 12a সমান হচ্ছে মাইনাস 2c, বা এখানটা বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে পাবো 8 এর থেকে 12 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 4a সমান হচ্ছে মাইনাস 2c। দেখো মাইনাস মাইনাস কেটে দিলাম, বা এখান থেকে পাচ্ছি কত? a বাই 2 সমান হচ্ছে c বাই 4, তাই তো? এই 2টা a নিচে চলে এলো আর 4টা c এর নিচে চলে গেল। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, এখানটা একটা আর এখানটা একটা, ভালো করে দেখো এই দুটো থেকে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি অতএব a বাই 2 সমান b বাই 3 সমান হচ্ছে c বাই 4। তাহলে কি লিখবে? অতএব a বাই 2 সমান b বাই 3 সমান c বাই 4 প্রমাণিত। ঠিক আছে,
দেখো এরপরে 12-এর একের অঙ্কটা রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 7/13। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান আমাদের বার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, দুদিকে হোল স্কয়ার করব এটা। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার সমান হবে কত, 7/13 হোল স্কয়ার। এবার এখানটা সূত্রে ভাঙবো, সূত্রে ভাঙলে কত হবে, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, মানে এখানে কস স্কয়ার থিটা সমান, এখানে 7 স্কয়ার হচ্ছে 49 আর 13 স্কয়ার হচ্ছে 169। ঠিক আছে, বা এবার দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার রয়েছে, একটা সাইন স্কয়ার একটা কস স্কয়ার, দুটো মিলে কত হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস এখানে রয়েছে 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 49/169। বা এখান থেকে আমরা বার করব 2 সাইন থিটা কস থিটার মান, 2 সাইন থিটা কস থিটা সমান হবে 1 মাইনাস 49/169। ঠিক আছে, সমান এখানটা লসাগু করলে হবে কত, 169, ওপরে হবে 169 মাইনাস 49, বিয়োগ করলে হচ্ছে 9 থেকে 9 0, 4 থেকে 6 2 আর 1 120 বাই নিচে 169। ঠিক আছে, এটা থাকলো। এবার আমাদেরকে বার করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান, কিন্তু আমরা বার করে নিই হোল স্কয়ারটার মান, সেখান থেকে রুট করলেই পেয়ে যাব। তাহলে হোল স্কয়ারের জন্য কি সূত্র হবে, এখানে দেখো আবার সেই একই সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা আমি b স্কয়ারটা আগে লিখলাম, শেষে লিখছি 2ab টা প্লাস 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, সমান দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1 আর 2 sin থিটা cos থিটার মান কত পেয়েছে এখানে, 120/169। তাহলে এটা যোগ করছি, প্লাস হচ্ছে 120/169 সমান উপরে কত 100, মানে লসাগু হচ্ছে 169, এবার মিলে গেল উপরে 169 প্লাস এখানে মিলে গেল হচ্ছে 120, যোগ করে কত হচ্ছে 2 8 9 289। এটা কত স্কয়ার বলো তো, 289 হচ্ছে 17 স্কয়ার, তাহলে এটা হচ্ছে 17/13 হোল স্কয়ার। তাহলে যদি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ারটা হয় 17/13 হোল স্কয়ার, তাহলে আমরা দুদিক থেকে স্কয়ার বাদ দিয়ে দিলে কত পাবো, সাইন থিটা প্লাস কস থিটা সমান পেলাম 17/13। ঠিক আছে, তাহলে যেটা অ্যান্সার চাইছিল আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মান আমরা পেয়ে গেলাম। দেখো এরপরে 12-এর 2-এর অঙ্কটা রয়েছে, এই সমীকরণটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের বার করতে হবে x এর মান, x এর মান কত। তো দেখতে পাচ্ছ এগুলো যেগুলো রয়েছে এখানে যে কোণগুলো তাদের সবারই মান জানি আমরা, তাই তো। tan 45 এর মান কত, tan 45 এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 × x স্কয়ার প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি রয়েছে, তাহলে cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে 1/2, তাহলে হোল স্কয়ার রয়েছে এখানে স্কয়ারটা দিলাম, প্লাস sin 30, sin 30 এর মান হচ্ছে 1/2 এটার হোল স্কয়ার, প্লাস cot স্কয়ার 45, cot 45 এর মান হচ্ছে 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে x স্কয়ার আর 1 গুণ করলে হয় x স্কয়ার, প্লাস এখানে 1/2 এর হোল স্কয়ার মানে হচ্ছে 1/4 সমান, এদিকেও 1/2 এর হোল স্কয়ার মানে 1/4 আর 1 স্কয়ার মানে হচ্ছে 1, বা এখানে দুদিকে 1/4 1/4 কেটে দিতে পারো, তাহলে পাচ্ছি x স্কয়ার সমান 1, বা x সমান কত হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা আনসারে কি লিখবো, যে x এর মান প্লাস মাইনাস 1। দেখো এরপরে 12-3 অঙ্কটা কি রয়েছে, কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে যেটা বাম পক্ষ বা LHS সেটা দেখি কত হচ্ছে, এখানে রয়েছে কত, কোসেক স্কয়ার 22 ডিগ্রি আর তার সাথে রয়েছে কট স্কয়ার 68 ডিগ্রি সমান, দেখো কোসেক স্কয়ার 22 ডিগ্রি যেরকম আছে রেখে দিলাম, প্রথমে এরকম থাক এটা, আর যেটা কট স্কয়ার 68 রয়েছে, কট স্কয়ার 68 কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, 90 থেকে 22 বিয়োগ করলে 68 হয়, তাহলে সমান কত, কোসেক স্কয়ার 22 ডিগ্রি থাকলো আর কট স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়, ট্যান থিটা হয়, যেহেতু স্কয়ার রয়েছে তাহলে এখানেও ট্যান স্কয়ার হলো 22 ডিগ্রি। ঠিক আছে, এবার করবো কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে এটা হচ্ছে 1/sin স্কয়ার 22 ডিগ্রি ইন্টু ট্যান মানে কত, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে সাইন স্কয়ার 22 ডিগ্রি বাই কস স্কয়ার 22 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো সাইন সাইন কেটে গেল, তাহলে থাকছে 1/cos স্কয়ার 22 ডিগ্রি, বা এটা উপরে উঠে গেলে কত হয়ে যাবে, sec স্কয়ার 22 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো আমাদের বাম পক্ষ। এবার ডান পক্ষটা কি রয়েছে দেখো, ডান পক্ষ রয়েছে, প্রথমে রয়েছে সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস রয়েছে কট স্কয়ার 68 ডিগ্রি। দেখো তাহলে প্রথমে আমরা কি করব,
সমান এখানটা রয়েছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এখানটা যে সাইন স্কোয়ার 68 রয়েছে এটাকে লিখবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। যেহেতু এখানে আমরা 22 পেয়েছি তাহলে সমস্ত 68 গুলোকে আগে 22-এ নিয়ে আসবো। প্লাস এখানটাও কত লিখবো কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি সমান এটা হচ্ছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয় কস থিটা হয়, তাহলে এটা হয়ে গেল কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত ট্যান থিটা, তাহলে এটা হচ্ছে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি সমান এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সূত্র কি সূত্র হচ্ছে 1 প্লাস রয়েছে কত ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এখানে ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এটা সমান দেখো আবার এটা হয়ে যাবে সেক স্কোয়ার 22 ডিগ্রি। কেন হবে কারণ সূত্র কি সেকের সাথে টেনের সূত্র রয়েছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যদি 1 হয় তাহলে ট্যানটা যদি ডান দিকে চলে যায় তাহলে কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর সেটাই এসছে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা বাম পক্ষেও পেয়েছিলাম সেক স্কোয়ার 22 ডিগ্রি ডান পক্ষেও পেলাম সেক স্কোয়ার 22 ডিগ্রি। অতএব কি লিখবো LHS সমান হচ্ছে RHS পাশে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি হলো 12 3-এর অঙ্কগুলো পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, বাকি থাকলো 13 14 আর 15, তো এগুলো আমরা পরের ভিডিওতে কমপ্লিট করে নেব।